অন্য দল তো যখন ইলেকশন আসবে সব দিল্লি থেকে সব পৌঁছে যায়, কোথায় কোথায় থেকে চলে আসে, আর 2-3 মাস পুরো তহস নহস উঠা পটাক সব চালু করে দেয়। তা আমরা শুধু মমতা দিদিকে চিনি। আমাদের মমতা ব্যানার্জি কাকে ক্যান্ডিডেট করেছেন সেটা পরে লোক ভাবে, ও ইনি ক্যান্ডিডেট, ঠিক আছে। আর 400 পার করতে করতে 240-এ আটকে গেল। এত ভাবনা চিন্তা ক্যালকুলেশন সব ভেঙে চুড়ে তছনছ করে দিয়ে তৃণমূল আবার শ্রেষ্ঠত্বের প্রমাণ করলো, কি বলবেন? আরে ভাই, 365 দিন মানে আপনারা বলছেন তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, নিজের মধ্যে পটে না, কিন্তু পাবলিক সেবা তো সব গোষ্ঠীটাই করছে। ধরো 2টো গ্রুপ আছে বা 3টে গ্রুপ আছে, এদের কাজই হচ্ছে সকালবেলা মানুষের কাজ করা হোক, মানুষের উপকার করা। তো উপকার করবে, আর সবাই যতজন আছে, আমাদের দিদি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে উনাদের পাথে সব এগোচ্ছে। আর অন্য দল তো যখন ইলেকশন আসবে সব দিল্লি থেকে সব পৌঁছে যায়, কোথায় কোথায় থেকে চলে আসে, আর 2-3 মাস পুরো তহস নহস উঠা পটাক সব চালু করে দেয়। পাবলিক তো এত বোকা নেই, পাবলিক দেখবে 365 দিন কি আমার পাশে আছে। তো এই কারণ আছে, আমাদের ক্যালকুলেশন ছিল আরও বেশি সিট হওয়ার। আর আগামী দিনে এই আবার একই নবনির্বাচিত এমপি, এবার পুনর্নির্বাচিত এমপি আগের বড় ছিল, এবারে তার তার কাছে কি কি আবেদন রাখবে হাওড়া লোকসভা থেকে? তো আমাদের প্রসন্ন ব্যানার্জির কথা বলছেন। হ্যাঁ, ও আমাদের প্রসন্নদা তো ধরুন উনি হলেন, ঠিক আছে, আমাদের এমপি। হাওড়াবাসীরা নিজের অদারটা বলবে কি, এটা যেরকম আমাদের বাড়ির গল্প বলছি, উনি সংসদে কথা তুলেছিলেন কি আন্ডারব্রিজ একটা করার জন্য রেল লাইনের। কিন্তু ওভারঅল দেখুন, এই স্টেটটা যেখানে আমাদের মা বসে আছে মমতা ব্যানার্জি, ও তো এত কিছু আমাদেরকে সার্ভ করছে, পাবলিকের জন্য নিজেকে অর্পিত করে দিয়েছেন। তো উনি যাকেই এ করবেন, তা আমরা শুধু মমতা দিদিকে চিনি। আর মমতা মানে পাবলিকরা, বলছি আমি পাবলিক হয়ে বলছি কি, পাবলিক শুধু দিদিকে জানে। আমাদের মমতা ব্যানার্জি কাকে ক্যান্ডিডেট করেছেন সেটা পরে লোক ভাবে, ও ইনি ক্যান্ডিডেট, ঠিক আছে। কিন্তু আমরা জানি মমতা দিদির পার্টি, ওনাকেই ভোট দিতে হবে। আপনার এখানকার বুথগুলো থেকে যে এক্সপেকটেশনে লড়াই করেছিলেন, সেই এক্সপেকটেশনে প্লাস পয়েন্টে কি আপনার এমপিকে আপনারা জেতাতে পেরেছেন বলে মনে করেন? না, দেখুন, যেভাবে আমাদেরকে খাটটার দরকার ছিল, ওর থেকে কম খেটে প্রায় 2.25 লাখ ভোটে আমাদের এমপি জিতে গেছে। আর যদি ঠিকভাবে খাটা হতো, আমাদের কর্মীরা যদি ঠিকভাবে খাটতো, তাহলে আর কত উপরে যেত বলুন। 2.25 লাখ ভোটে জিতেছে। এর আগে 1,03,000 ভোটে জিতেছিলেন, এবার প্রায় কাছাকাছি 3.25 লাখ ভোটে 2.25 লাখ ভোটে জিতেছে। এখন তো ভালোই খেলা হবে লোকসভাতে, মানে অপোজিশনও তো নিয়ার অ্যাবাউট ওনার কাছাকাছি সব বসে থাকবে। এখন আগের মতন মানে ওনার চলবে না। আর দেখুন, এই মন্দির মসজিদ এইসব নিয়ে, ওটা তো ধার্মিক জায়গা, ওটা তো সর্বোত্তম মাথার উপরের জায়গা, কিন্তু ওই টপিকসটা নিয়ে চারদিকে ঘুরে ঘুরে যদি ভোট চাইবেন, তো এটা তো চলে না। যেরকম সোজা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, অযোধ্যা, ওইখানকার সিট পর্যন্ত হেরে গেছে। আর তার সারাউন্ডিং আশেপাশে আরও 2টো সিট, মানে সারাউন্ডিং, মানে মন্দিরের যেখানে করেছেন উনি রাম মন্দির, সারাউন্ডিং 3টে সিট হেরে গেছে। তাই এর থেকে বড় আর কি প্রমাণ। আর 400 পার করতে করতে 240-এ আটকে গেল। দেখুন, দিদি তো আমাদের মাথার উপর, সবার মাথার উপর, কিন্তু আজকে যা সিনারিও বলছে কি, মিস্টার অভিষেক ব্যানার্জিকে ফ্রন্ট ফেসে সব জায়গা থেকে এগোতে হবে। আর ইন্ডিয়াতে যেরকম দিল্লিতে 2 অক্টোবর 2023-এ যেরকম দিল্লিতে হ্যাভক একটা এজিটেশন করলেন, বাংলাকে নিয়েই করলেন আমাদের অভিষেক ব্যানার্জি। তো মিস্টার অভিষেক ব্যানার্জিকে সব অপোজিশনরা ইন্ডিয়াতে যতজন আছে একটুখানি সাপোর্ট দিলে, মানে মোদি আর অমিত শাহ কোথায় হারাবে আপনারা কল্পনা করতে পারবেন না। কেন, এই মিস্টার অভিষেক ব্যানার্জির কাছে কোয়ালিটি আছে। তো এইভাবে এইরকম ইয়াং ফাইটার লিডারকে যদি একটু আমরা ফ্রন্ট ফেসে সব পুরো ইন্ডিয়া জোট যত পার্টি আছে সব যদি এইভাবে সাপোর্ট দেয়, তো অবভিয়াসলি ইন্ডিয়ার জোটে অনেক বেনিফিট হবে যদি মিস্টার অভিষেক ব্যানার্জিকে
প্রায়োরিটি দিয়ে ফ্রন্টে যদি রাখা যায়। মোহাম্মদ সেলিমই বলুন কি দীপশিতাই বলুন, কি মনে করছে? এরা তো সব এখন ভোট কাটোয়া পার্টি হয়ে গেছে, এরা তো এদেরকে না ওঠারই ভালো। আর এদেরকে ভোট দেওয়ার মানে ভোট ওয়েস্ট। অধীর চৌধুরী রাজনীতি থেকে হয়তো সরে যাচ্ছে, কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ কফিনের ফেরে? দেখুন, বাংলায় আমাদের দিদি আর অভিষেক ব্যানার্জি যেরকম মানুষের পাশে থাকছেন, তার 10% যদি কর্মীরা ওইভাবে একটুখানি ফলো করে নেয়, তাহলে অধীর চৌধুরী কি, কত অধীর চৌধুরী সব এখান থেকে লাপাতা হয়ে যাবে।